শিক্ষককে হত্যার হুমকি দেখায় তার অবস্থা কিন্তু নাজেহাল করে ছাড়বো আমরা। আপনি নাস্তিক হন, রামবাম হন, আমার তো সমস্যা নাই। সমস্যা আছে কোনো? আপনার ধর্ম আপনি পালন করেন, আপনার মতবাদ আপনার থাকতেই পারে। আপনি ইসলামকে কেন হতে দিবেন? বাংলাদেশের 90% মানুষ যেখানে মুসলিম, সেখানে সেম সেক্স ম্যারেজ হতে পারে না। পরিষ্কার বলে দিতে চাই, এই কাজ কনস্টিটিউশনে যদি কেউ যুক্ত করার দুঃসাহস দেখায়, তারে কিন্তু বাংলাদেশের 90% মুসলিম প্রতিহত করবে। সাবধান হয়ে যান, শিক্ষা নিন, এই অ্যান্টার্কটিকা চৌধুরীর কাছ থেকে শিক্ষা নিন। আর একবার কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম দুঃসাহসপূর্ণ কার্যক্রম করার হুমকি দেখায়, কোন শিক্ষককে হত্যার হুমকি দেখায়, তার অবস্থা কিন্তু নাজেহাল করে ছাড়বো আমরা। সাবধান হয়ে যান। যারা আশ্রয় দিত আপনাদের রামবাম, নাস্তিক এবং বিভিন্ন অপসংস্কৃতি যা আমদানি করা হতো ভারত থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, সেই সব সংস্কৃতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ ইন্ডিভিজুয়াল কালচার প্র্যাকটিস করে, ইনক্লুসিভ কালচার প্র্যাকটিস করে, কিন্তু এমন কোন কালচার প্র্যাকটিস করা যাবে না যেটা বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি, সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য হুমকি। চিন্তা করেন, একজন শিক্ষককে কিভাবে একজন শিক্ষার্থী হত্যার হুমকি দিতে পারে? সে কি মানুষ? সে কখনোই মানুষ হতে পারে না। সুতরাং তাকে মানবিক বোধ নিয়ে থাকতে হবে যদি বাংলাদেশে থাকতে হয়। এই ধরনের হত্যার হুমকি যদি কোনো ইসলামপন্থী দিত, তাকে কি জঙ্গি ট্যাগ দেওয়া হতো না? আমরা তো কোনো সহিংসতায় বিশ্বাস করি না, আমরা তো অসহিংস কোনো কাজ করি না, আমরা তো শান্তিপূর্ণভাবে প্রতিটা জিনিস বলি। আমরা কি হোচিমিনের বাড়ি ঘেরাও করেছি? আমরা কি অ্যান্টার্কটিকা চৌধুরীকে কোনো প্রহার করেছি? করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে আজকে প্রতিবাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই ধরনের কার্যক্রম করার যদি কেউ দুঃসাহস দেখায়, এটা কিন্তু তার জন্য পরবর্তীতে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এবং আইনতভাবে তাকে প্রতিহত করা হবে। যদি আইন কাজ না করে, আইন কিন্তু হাতে তুলে নিতে বাধ্য হবে বাংলাদেশের মানুষ। পরিষ্কার বলে দিলাম, সতর্ক হয়ে যান। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে অবস্থান নেবে তাকেই রুখে দেওয়া হবে।